একজন সাম্রাজ্য নিয়ে তামাশা করেছেন, আরেকজন আইন নিয়ে। ঘরের ভিতরে লুকিয়ে থাকা বেঈমানকে কেন চিনতে পারলেন না? সাম্রাজ্য আপনাদের হাতে দায়িত্ব দিয়েছে, যেন আপনারা আমাদের প্রতি খেয়াল রাখতে পারেন। তারা কিভাবে এই নিকৃষ্ট বইগুলো লিখতে পারল? তারা আমাদের সাথে থেকে খেয়ে পরে আমাদের সন্তানদের মাথায় বিষ ঢেলেছে। এটা বুঝতে আমাদের এত সময় লাগলো কেন? এর গুরু তাহলে ছিল হাসান সাব্বা। আপনি সাব্বাকে সব থেকে বেশি দেখেছেন। আপনার কিভাবে একবারও সন্দেহ হয়নি ওকে বলুন? ওকে আমি দেখেছি, কিন্তু কখনো আমি ওর সাথে কোনো কাজ করিনি। ওকে দূতাবাস থেকে বের করে দেওয়া হলেও মাননীয় খাজার সাথে ওর যোগাযোগ বেশি ছিল। সর্বজ্ঞানী খাজা, সাম্রাজ্যের অটল স্তম্ভ নিয়ন্ত্রক। আপনার সবার আগে জানার কথা ছিল, এমনকি আমার আগেও। কিভাবে বুঝলেন না আপনি? সুলতান, আমার সবসময় হাসান সাব্বাকে সন্দেহ হয়েছে। বিশেষ করে ও প্রধান রাষ্ট্রদূত হবার পর থেকে ওর কাজকর্ম আমার চোখে পড়েছে। আমি ওকে অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু আমার হাতে যথাযথ প্রমাণ না থাকায় সাব্বার মুখোশ আমি খুলে দিতে পারিনি সুলতান। কেন আমরা ধরতে পারলাম না? গোপন তথ্যের বইতেও লেখা ছিল শিক্ষা নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, অথচ ওরা আমাদের সাথেই ছিল। বিশ্বাসঘাতক। এখন বড় বিপদ হয়ে গেল। আমি খুঁজবো ওকে। এই ঝামেলা মিটে গেলেই আমিরদের সবাইকে একে একে জবাবদিহি করতে হবে। সুলতান, গুপ্তচরেরা খবর এনেছে কোবেল থেকে আনা আমাদের স্বর্ণগুলো দক্ষিণের একটা আবাসিক হোটেলে ব্যবহার করা হয়েছে। আমাদের লোকজন তাদের উপর নজর রাখছে। এখনই পিছু নিতে হবে খাজা। সুলতান, অনুমতি দিলে আমিও খাজার সাথে যেতে চাই। তাদের লেখা বইগুলোকে স্তূপ করো। আমরা খালি হাতে ফিরে গেলেও পিছনে এই ছাইয়ের স্তূপ ফেলে যাব। পুড়িয়ে আপনি এই মিথ্যাকে ধ্বংস করতে পারবেন না সুলতান। কিন্তু আপনি কে? নিজামিয়া মাদ্রাসা থেকে আগত আব্দুল হামিদ মোহাম্মদ আল গাজ্জালি। ও, আপনার নাম আমি শুনেছি, কিন্তু এমনটা কেন বলছেন? আমরা যদি এগুলোকে এখনই পুড়িয়ে না দেই, তবে এই বিষ ছড়িয়ে পড়বে। বিশ্বাস চেতনায় গেঁথে রাখা হয় সুলতান। বই শুধু মাধ্যম, ভাবনাকে কাগজে লিখে রাখা। বিষাক্ত চিন্তার নির্যাস যদি শুকাতেই না পারলেন, তাহলে বই পুড়িয়ে ফেলে কী লাভ হবে? আগুন শুধুমাত্র বইয়ের পাতাগুলোকেই পুড়াবে, কিন্তু ভাবনাগুলো যতক্ষণ চেতনায় জীবিত ততক্ষণ ছড়িয়ে পড়বে মানুষ থেকে মানুষের মধ্যে। তাহলে আমরা কি করব? যারা কিনা মানুষের বিশ্বাস পোড়াতে চায়, যারা জোরপূর্বক অবদমন করে রাখতে চায়, তারা কেবল দুর্বল মানসিকতার হয়। আমরা শত্রুর ভাবনাকেও অবদমন করে রাখব না। তা বিষাক্ত হলেও আমাদের বিশ্বাস দিয়ে তা খণ্ডন করব। কারণ
আমাদের বিশ্বাস শক্তিশালী, যা কিনা ভিন্ন ভাবনাগুলোকেও যুক্তি দিয়ে খণ্ডাতে সক্ষম, কারণ এর নির্যাস স্বয়ং আল্লাহ তাআলার। আমি চাই যে এই বইগুলোকে আপনি আমার কাছে পাঠিয়ে দিন। কিন্তু এগুলো দিয়ে আপনি কি করবেন? বিষাক্রান্ত রোগীকে বিষ দ্বারা তৈরির প্রতিষেধক দিয়ে তার চিকিৎসা করা হয়। আমরা বাতিনীদের লেখাগুলোকে তাদের মতো করেই পড়ব এবং গভীরভাবে পর্যবেক্ষণ করব, যাতে করে ওদের এই বীজ থেকে বাতিনীদের বিষের প্রতিষেধক তৈরি করা যায়। এমন প্রতিষেধক যা সমস্ত মানবতার চেতনাকে আল্লাহর তৈরি ধর্ম দিয়ে বর্মের মতো করে রক্ষা করবে, আবৃত করবে এবং কোনো বিষ তাকে আর প্রভাবিত করবে না। এই বইগুলোকে নিয়ে যাও এবং আবু হামিদ গাজ্জালি যেখানে চান সেখানে পৌঁছে দাও। মনে রেখো যোদ্ধারা, আবু হামিদ গাজ্জালির মতো মানুষেরা যতক্ষণ পাশে আছেন ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। সকল বীর যোদ্ধাদের জানিয়ে দাও যে যুদ্ধের সূচনা হয়েছে। এ যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের ভূমি থেকে অন্যায় আর জুলুমের শক্তি চিরতরে নির্মূল না হয়।